আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি লেজেন্ড অ্যাসেম্বল স্পেশাল যে বক্সটা আমাদের গেমে রয়েছে। তো এই বক্সে আর একটা দিন পেরোলেই কিন্তু আমরা পেয়ে যেতে চলেছি সিলেকশন কন্ট্যাক্ট টোকেন। তো যেহেতু একটাই সিলেকশন কন্ট্যাক্ট টোকেন আমরা এই বক্সের পেতে চলেছি, তো সেই কারণে এই বক্সে কোন প্লেয়ার চুজ করা তোমার জন্য ঠিক হবে, কোন প্লেয়ার এই বক্সে বেস্ট, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওতে জানতে পারবে। আর তার সাথে এই ভিডিওর শেষে থাকছে একটা বোনাস টিপস, তাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। খুবই একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে এই ভিডিওটা। তো প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও। ওকে, তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো লেজেন্ড অ্যাসেম্বল স্পেশাল বক্সের ভিতরে টোটাল রয়েছে 11খানা প্লেয়ার। সুযোগ যেহেতু একটাই, তাই অনেকটাই কিন্তু কনফিউশনের মধ্যে আমরা সকলেই রয়েছি। তো এই কনফিউশনটা দূর করতেই আমি এসেছি। তো যাই হোক, এই বক্সে টোটাল 11খানা প্লেয়ার রয়েছে, যার মধ্যে 4টে প্লেয়ার আমি টোটালি বাদের খাতায় রাখছি। তার মধ্যে 4টের নাম হচ্ছে ওনো, বোমেল, সিমান আর হচ্ছে মাসেরো। এই 4টে প্লেয়ার তোমরা একদম এই বক্সে বাদের খাতায় রাখো, ঠিক আছে? মানে একটা যেহেতু সুযোগ সিলেকশন কন্ট্যাক্ট টোকেন, তো একটা টোকেন দিয়ে তোমরা এই 4টে প্লেয়ার না মানে 4টের মধ্যে যে কোনো একটা প্লেয়ার না কিন্তু টোটালি কিন্তু তুমি লস। ওকে, তো সেক্ষেত্রে তার জন্যই বলছি এই 4টে প্লেয়ারের দিকে একদম চোখ তুলেই তাকাবে না। ওকে, বাকি রইল 7টা প্লেয়ার। কি কি? স্কলস, রিউস, কোস্টা, বারক্যাম্প, রুনি, অ্যাগুয়েরো, রাইকার্ড। এবার কথা আসি রাইকার্ডের কার্ডটার ব্যাপারে। রাইকার্ডের কার্ডটা তোমরা বাদের খাতাতে রাখতেও পারো, ঠিক আছে? কারণ প্রায় লাস্ট 1 বছর আগে, মানে 1 বছরের মধ্যে, তো 1 বছরের মধ্যে আমরা কিন্তু একটা বেস্ট ফ্রিতে রাইকার্ডের কার্ড পেয়েছি, যেটা আমরা ডেলি গেমস থেকে। সেটা কিন্তু মারাত্মক লেভেলের পারফরমেন্স করছে, প্রায় 99.99% কাছে কিন্তু সেই ফ্রি রাইকার্ডটা রয়েছে। তো সেই কারণেই আমি বলছি রাইকার্ডের কার্ডটা বাদ দাও। যাদের ডিএমএফের প্লেয়ার দরকার, রাইকার্ডকেই কিন্তু খেলাও, ঠিক আছে? মানে যেই রাইকার্ডটা ফ্রিতে দিচ্ছে ওই রাইকার্ডকেই ট্রাই করো, তাহলে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স তোমরা পাবে। যারা ইউজ করো না তারা আজকে থেকে ইউজ করো, ইউজ করা প্র্যাকটিস করো, দেখবে রাইকার্ড কিন্তু মারাত্মক লেভেলের পারফরমেন্স করছে। যেই কারণে এই 103-এর রাইকার্ডটা আমি বাদের খাতায় রাখছি। হয়ে গেল রাইকার্ডের কার্ডটা বাদ। দেখো, এই বক্সে 11খানা কার্ড দিয়েছে, যার মধ্যে 9খানা কার্ড নেই, কিন্তু আমার অলরেডি গেম প্লে করা রয়েছে, কারণ 9খানা কার্ড অনেক আগের কার্ড। এছাড়াও 2টো কার্ড দিয়েছে নতুন কার্ড। তো যাই হোক, এবার আমি কথা বলতে চলেছি এএমএফ অর্থাৎ বারক্যাম্প আর রুই কোস্টার কার্ডটা নিয়ে। তো যাদের যাদের এএমএফ কার্ড দরকার তারা অতি অবশ্যই বারক্যাম্পকেই কিন্তু সাইন করাবে। ওকে, রুই কোস্টাকে কেন সাইন করাবে না? তার কারণ একটাই, তার প্লেয়িং স্টাইলটা ছিল হচ্ছে ক্লাসিক নাম্বার 10। তো ক্লাসিক নাম্বার 10 তুমি অ্যাটাকিং মিডফিল্ডারে খেলাতে পারো, বাট সেরকম লেভেলের পারফরমেন্স তোমরা কিন্তু পাবে না। ক্লাসিক নাম্বার 10-এর জায়গা হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কিন্তু বেস্ট হয়, ঠিক আছে? তাই রুই কোস্টার কার্ডটা তোমরা চুজ করো না। যদি অ্যাটাকিং মিডফিল্ডারের কার্ড লাগে সেক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে বারকামের কার্ডটা চুজ করতে পারো। অনেকবার নিয়ে গেম প্লে করেছি, দারুণ দারুণ থ্রু বার করে, খুব সুন্দর। তার সাথে ক্রিয়েটিভ প্লেমেকার প্লে স্টাইল তো রয়েছেই, স্ট্যাটসটাও কিন্তু খুবই ভালো। ওই ওভারঅল রেটিং 103 থেকে 104 রেটিং হয়ে যাবে। কিছু কিছু ম্যানেজারের অধীনে হয়তো 104 যাবে, বাট 103 একদম ফুললি কনফার্ম। তার সাথে তোমরা এখানে স্কিল পেয়ে যাবে ডবল টাচ, মার্সেল টান, সামবেরোস, সোল কন্ট্রোল, মোমেন্টাম ড্রিবলিং, লং রেঞ্জ কার্লার, ফার্স্ট টাইম শট, ওয়ান টাচ পাস, থ্রু পাসিং, আউটসাইড কার্লার। খুব সুন্দর সুন্দর স্কিল অ্যাড করা রয়েছে। মাইনাস পয়েন্ট তো কিছুই নেই এই কার্ডটার মধ্যে, খুব ভালো ভালো কিন্তু থ্রু বার করে। ওকে, তো আবারও বলছি যাদের এএমএফ দরকার রয়েছে তারা কিন্তু বারক্যাম্পকে একদম চোখ বন্ধ করে সাইন করিয়ে নিতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি বলতে চলেছি 1x সম্পর্কে। পিএসজি ও সিরিয়ার পৃষ্ঠপোষক। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট, ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট ও ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে, ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও আছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, অল্প পরিমাণ দিয়ে শুরু করা যায়। রয়েছে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা 1SUBHO ব্যবহার করলে প্রথমবার জমাতে পারবে 15,000 পর্যন্ত আর ফ্রি স্পিনের সুযোগ। পেটিএম, ব্যাঙ্ক ট্রান্সফার, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলতে পারবে। আমি নিজেও ব্যবহার করেছি, বিনোদনের জন্য তুমিও ব্যবহার করতে পারো। তাই আর দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1x লিখে আমার দেওয়ার প্রচার সংখ্যা 1SUBHO ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। এবার কথা বলবো মার্কো রিউসের কার্ডটা। দেখো, এই বক্সে যখন 9খানা প্লেয়ার দিয়ে দিয়েছিল, ওয়েন রুনি আর অ্যাগুয়েরোর কার্ডটা রিভিল করেনি, ঠিক তখন কিন্তু আমি চয়েস করেই রেখেছিলাম যে মার্কো রিউসের কার্ডটা নেবো। এই কার্ডটা নিয়ে আমি গেম প্লে করেছি। মারাত্মক স্পিড ভাই, একটা উইঙ্গারের যতটা স্পিড দরকার তার অনেক বেশি স্পিড এই মার্কো ডিউসের মধ্যে রয়েছে। তাছাড়া এই কার্ডটা প্রাইম টাইমের কার্ড রয়েছে, 24 বছর বয়সে ডটমুন্ডের কার্ডটা দিয়েছে। মারাত্মক স্পিড ভাই, মারাত্মক স্পিড। একটা উইঙ্গারের, আবারও বলছি, একটা উইঙ্গারের যা যা দরকার সমস্ত স্কিল, সমস্ত স্পিড সব কিছুই কিন্তু এই মার্কো ডিউসের কার্ডটা রয়েছে। তার জন্যই আমি এই কার্ডটা চুজ করেছিলাম, যে যদি ভালো কার্ড না দেয়, ওই ওয়েন রুনি আর তোমার হচ্ছে অ্যাগুয়েরোর কার্ডটা যদি না দিত, সেক্ষেত্রে আমি কিন্তু মার্কো ডিউসের কার্ডটাই চোখ বন্ধ করে নিতাম। তো খুবই ভালো কার্ড দিয়েছে। তোমরা কিন্তু যাদের উইঙ্গার দরকার রয়েছে, ভালো উইঙ্গার নেই, আশা করছি অনেকেরই ভালো উইঙ্গার রয়েছে, তার কারণ এই স্ট্রাইকার উইঙ্গার কোনামি কিন্তু আমাদের ভরিয়ে ভরিয়ে দেয়। তো সেই কারণেই বলছি যাদের
উইঙ্গার দরকার রয়েছে তারা একদম চোখ বন্ধ করে মার্কো রিউসকে সাইন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালো কার্ড, পলিফি উইঙ্গার কার্ড দিয়েছে, খুবই ভালো কার্ড। তো এবার আমি কথা বলবো স্কলসের কার্ডটা। তো দেখো স্কলসের কার্ডটা দিয়েছে এলএমএফ কার্ড, কিন্তু তোমরা এটাকে বক্স টু বক্স হিসেবে সিএমএফও ইউজ করতে পারবে। খুবই ভালো কার্ড। স্কলসকে যারা যারা ইউজ করেছে তারাই একমাত্র কমেন্টে জানাও যে কীরকম ভালো পারফরমেন্স পাও। ওকে, খুব ভালো বল কন্ট্রোল রয়েছে, খুব সুন্দর স্ট্যাটস রয়েছে, ওভারঅল রেটিং 103 রেটেডের হয়ে যাবে। এছাড়াও প্লেয়ার স্কিলে তোমরা পেয়ে যাবে লং রেঞ্জ কার্লার, রাইজিং শট, লং রেঞ্জ শুটিং, লো স্কিমার, ফার্স্ট টাইম শট, ওয়ান টাচ পাস, থ্রু পাসিং, ওয়েটেড পাস, পিন পয়েন্ট ক্রসিং, ট্র্যাক ব্যাক। আর কি লাগে, একটা সিএমএফ পজিশনের প্লেয়ার তোমরা যদি এলএমএফ বা কিংবা আরএমএফও ইউজ করো কিন্তু মারাত্মক পারফরমেন্স পাবে। তার সাথে পিন পয়েন্ট ক্রসিং তো রয়েছেই, যারা ক্রসে গেল তারাও কিন্তু খুব ভালো পারফরমেন্স পাবে। তো স্কলসের কার্ডটা যাদের সিএমএফ দরকার রয়েছে, যাদের ভালো মাঝমার দরকার রয়েছে, বল কন্ট্রোলের দরকার রয়েছে, যারা ভালো বল কন্ট্রোল করতে পারে তাদের জন্য বেস্ট চয়েস হতে চলেছে এই বক্সের মধ্যে। তো স্কলসকে তোমরা নিতেই পারো। এবার কথা বলবো মেন টপিক, এই বক্সের যেটা মেন আকর্ষণ, ওয়েন রুনি আর অ্যাগুরোর কার্ডটা। দেখো অ্যাগুরোর কার্ডটার পুরো ফুল রিভিউ, গেম প্লে রিভিউ নিয়ে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে। যারা দেখোনি তারা একটু চ্যানেল বা পেজটা ভিজিট করো, দেখতে পেয়ে যাবে, অসুবিধা নেই। আর যারা ইউটিউব থেকে দেখছো, আমি সমস্যা হলে আমি কিন্তু ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। ওকে, একদম প্রপার ডিটেলসে ভিডিও বানিয়েছি অ্যাগুরোর কার্ডটা নিয়ে, তাই আশা করছি এরপরে কোনো ডিটেলস নিয়ে কথা বলতে লাগবে না। তো এবার মেন কথা বলবো ওয়েন রুনির কার্ডটা নিয়ে। দেখো ওয়েন রুনির কার্ডটা দিয়েছে হচ্ছে তোমার ডিপ লাইং ফরওয়ার্ড। গোল পোচার সে কোনো দিনই ছিল না, ডিপ লাইং ফরওয়ার্ডই ছিল সবসময়। তো ডিপ লাইং ফরওয়ার্ডের কার্ড দিয়েছে। যতই তোমরা ভাবো যে গোল পোচার কার্ড নেবে, তোমরা অ্যাগুরোর কার্ডটা নেবে, কিন্তু প্রাইম টাইমের রুনির কার্ড কিন্তু অ্যাগুরোর উপর লেভেলের ভাই। তোমরা বিশ্বাস করো বা না করো, এখানে দেখতে পাচ্ছ 25 বছরের কার্ড দিয়েছে, মানে পুরো প্রপার প্রাইম টাইমের কার্ড দিয়েছে, ঠিক আছে। ওয়েন রুনি কার্ডটার ডিজাইনটাও দেখতে পাচ্ছ, ব্যাক ভলি মারছে, মানে আলাদা লেভেলের তোমরা কিন্তু পারফরমেন্স পাবে ওয়েন রুনির কার্ডটায়। তাছাড়া ওভারঅল রেটিং তোমরা পেয়ে যাবে 104 থেকে 105, খুব সম্ভবত 105ই যাবে, ঠিক আছে। আর এটা স্ট্যাটস তো আর বললাম না, দেখতেই পাচ্ছ সবুজ হয়ে রয়েছে, ট্রেনিং করলে কোথায় চলে যাবে সে ধারণার বাইরে। তার সাথে তোমরা এখানে পেয়ে যাবে হেডিং, লং রেঞ্জ কার্লার, রাইজিং শট, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোবেটিক ফিনিশ, ফার্স্ট টাইম শট, ফেনোমেনাল ফিনিশ, উইল পাওয়ার, ওয়ান টাচ পাস, থ্রু পাসিং। এখানে শুধু আর একটা স্কিল অ্যাড করতে হবে অ্যাড স্কিলে, সেটা হচ্ছে তোমার ডবল টাচ, তাহলে মারাত্মক হয়ে যাবে। আমি তো ওয়েন রুনির কার্ডটাই নিতে চলেছি, তার কারণ আমার কাছে রোনাল্ডো রয়েছে, রোনাল্ডোর জন্যই নেবো এমনটা নয়। যারা যারা দুটো স্ট্রাইকার ইউজ করো তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে চলেছে এই কার্ডটা, ডিপ লাইং ফরওয়ার্ডটা। ডিপ লাইং ফরওয়ার্ডটা দুটো স্ট্রাইকার থাকলে তাহলেই কিন্তু তোমরা ভালো ইউজ করতে পারবে, এটা একদম প্রপার কথা। যারা সিঙ্গেল স্ট্রাইকার খেলো তারা কিন্তু গোল পোচারই ঠিক আছে, যারা দুটো স্ট্রাইকার ইউজ করো তাদের জন্য কিন্তু ডিপ লাইং ফরওয়ার্ডটা বেস্ট হতে চলেছে, ঠিক আছে। তো আমি চোখ বন্ধ করে ওয়েন রুনির কার্ডটা এই বক্স থেকে নিতে চলেছি। তো তোমরা কাকে এই বক্স থেকে নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেটা বোনাস টিপসের কথা বলছিলাম, যারা অ্যাগুরো চুজ করবে তারা কিন্তু অতি অবশ্যই একবার চেক করে নেবে তার নিচের দুখানা আছে নাকি। সে কিন্তু একবার বলেছিল রিয়াল মাদ্রিদ যদি ম্যান সিটিকে হারাতে পারে সে তার নিচের দুটো কেটে ফেলবে বা বেঁচে ফেলবে, কিছু একটা বলেছিল সম্ভবত। যাই হোক, আমারও তো মনে নেই, মনে করতে চাইও না। তোমরা কিন্তু চেক করে নেবে, নাহলে কিন্তু খেলার সময় অসুবিধা হলেও হতে পারে। ওকে, দুখানা যদি নিচে না থাকে অসুবিধা হতেই পারে। তো দেখা যাক কে কোন প্লেয়ারটা নিচ্ছ, প্লিজ একটু কমেন্ট করে জানি। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে লাইক করে দিয়ে ফলো করে দিও। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।